কিছুদিন আসানসোলে মেয়ের বাড়িতে ছিলেন অরুণাভ। আজ একটু আগেই ফিরেছেন। বাড়ি ফিরেই বসার ঘরের দেওয়ালে টাঙানো প্রতিভার ছবিটার দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে গেছে। অনেক দিন বোধহয় ছবির মালাটা পাল্টানো হয়নি, শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। প্রতিভা কত কষ্ট পাচ্ছে। এত ভালোবাসা দিয়ে সাজানো সংসারে এখন আর কোনো দাম নেই ওর। কেউ যত্ন করে না, দেখে না। বিরক্ত হয়ে গলা তুলে অরুণাভ বললেন, তোমার মায়ের গলার বাসি ফুলের মালাটা বদলে দাওনি তিয়াশা? এক্কেবারে শুকিয়ে গেছে যে। তিয়াশা দৌড়ে এসেছে। শাশুড়ির ছবির দিকে এক পলক তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে বলেছে, আসলে তিস্তার পরীক্ষা নিয়ে এত ব্যস্ত ছিলাম, মালা পাল্টানোর কথাটা মাথাতেই আসেনি। জানোই তো কি দুষ্টু নাতনি তোমার, একটু খেয়াল না রাখলেই কিছু না কিছু গণ্ডগোল পাকায়। অরুণাভ বিরক্ত হয়ে বলল, অজুহাত দিও না। আসলে প্রতিভাকে ভুলে যাচ্ছ। এতদিনে একবারও মনে পড়ল না মালা পাল্টানোর কথা? বাকি কাজগুলো তো ঠিকই করেছ। একটু বিরক্ত হলেও শান্ত মুখে তিয়াশা বলল, ভুল হয়ে গেছে বাবা। ঠিক আছে, বাদ দাও, আমি যাই একটা মালা কিনে আনি। তুমি তো এক্ষুনি এলে এতটা জার্নি করে, আমি নিয়ে আসছি বাবা, তিয়াশা ব্যস্ত হয়ে বলেছে। অরুণাভ বলল, থাক, আমিই যাচ্ছি বলে বেরিয়ে গেলেন অরুণাভ। প্রতিভা নেই 1 বছর হয়েছে সবে, এখনই ওকে ভুলতে বসেছে সবাই। তিনি যতদিন আছেন প্রতিভার কোনো অবহেলা হতে দেবেন না। দীপ্ত ফিরেছে একটু পরেই। বাবাকে বাড়িতে দেখতে না পেয়ে বউকে জিজ্ঞেস করছে, বাবা কোথায়? ড্রাইভার বিজু তো বাবাকে বাড়িতে পৌঁছে দিয়েই গেল। গোমড়া মুখে তিয়াশা বলল, এসেই বেরিয়ে গেছেন। অবাক হয়ে দীপ্ত বলল, কোথায় গেছে? মালা কিনতে গেছেন। মায়ের গলার মালা এতদিনে পাল্টানো হয়নি কেন, এ নিয়ে কত কথা শোনালেন। দীপ্ত বিরক্ত হয়ে বলল, পাল্টাওনি কেন? পাল্টালেই পারতে। তিয়াশা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তুমি কেন পাল্টাওনি? তোমার তো মা। দীপ্ত বিরক্ত হয়ে বলল, আমি কত ব্যস্ত থাকি সারাদিন, তুমি তো বাড়িতেই বসে থাকো, খেয়াল করতে পারোনি? তুমি ব্যস্ত থাকো আর আমি বুঝি সারাদিন ভ্যারেন্ডা ভাজি, আমার কোনো কাজ নেই, এখন সব দোষ আমার। দীপ্ত ব্যঙ্গ করে বলল, কি কাজ করো জানা আছে, সারাদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে হাহাহিহি। তুমি কত বড় মিথ্যাবাদী আর অকৃতজ্ঞ, তোমার কথাই তার প্রমাণ, তিয়াশা খুব দুঃখ করে বলল। ওদের ঝগড়া আরও কুৎসিত দিকে গড়ানোর আগেই অরুণাভ মালা নিয়ে ঘরে ঢুকলেন। প্রতিভার ছবিতে মালাটা পরিয়ে দিয়ে বৌমাকে ডাকলেন, তিয়াশা, দেখে যাও তোমার মাকে কি সুন্দর দেখাচ্ছে। তিয়াশা ঘরে ঢুকতে বললেন, দীপ্তর গাড়িটা গ্যারেজে দেখলাম, ও ফিরেছে, ওকেও ডাকো তো। দীপ্তও বসার ঘরে এলো, সঙ্গে 5 বছরের নাতনি তিস্তাও। অরুণাভ হাসি মুখে প্রতিভার ছবির সামনে দাঁড়িয়েছিলেন। দেখো তো বৌমা, দেখ দীপ্ত, তোর মাকে কি সুন্দর দেখাচ্ছে। বেচারি সব সময় সেজেগুজে থাকতে পছন্দ করত। ওকে আর বাসি মালা পরিয়ে রেখো না তিয়াশা, কষ্ট পায় ও। তুইও খেয়াল রাখিস দীপ্ত। একটু আগের ঝগড়া ভুলে তিয়াশা দীপ্তর কাঁধে আঙুল দিয়ে খোঁচা দিল। ভাবটা এমন, দেখো কি অবস্থা। তিস্তা বলল, নতুন মালা পরে ঠাম্মু হাসছে। অরুণাভর চোখে খুশির ছোঁয়া। রাতে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে তিয়াশা বলল, তোমার বাবার আদিক্ষেতা দেখলে? দীপ্ত বলল, কিসের আদিক্ষেতা? তিয়াশা বলল, কি বলল শোনোনি? মা সেজেগুজে থাকতে পছন্দ করতেন, তাই মালা না পাল্টালে নাকি কষ্ট পাবেন, ভাবো একবার। দীপ্ত বলল, বাবা মাকে কত ভালোবাসতেন দেখোনি? তিয়াশা বলল, ভালোবাসতেন বুঝলাম, কিন্তু এখন তো আর মা নেই, তবে এত বাড়াবাড়ি কিসের? 1 বছর হয়ে গেল, প্রতিদিন মালা পাল্টাতে হবে? কদিন না হয় ভুলেই গেছিলাম, তাতে এত কথা শোনানোর কি ছিল? দীপ্ত বোঝে বাবার কথায় মানে লেগেছে তিয়াশার। ঝামেলা এড়াতে তিয়াশার দিকে হাত বাড়িয়ে বলল, বাবার বয়স হয়েছে,
সব কথা অত ধরতে হয় নাকি? এখন এসো, শোবে এসো। একটু পরে দীপ্তকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল তিয়াশা, বাবা যেমন মাকে ভালোবাসতেন, তুমিও কি তেমনই ভালোবাসো আমায়? দীপ্ত বলল, নিশ্চয়ই, জিজ্ঞেস করছো কেন? যখন আমাদের দুজনের মধ্যে শারীরিক আকর্ষণ আর বেঁচে থাকবে না, তখনও ভালোবাসবে। দীপ্ত আরও শক্ত করে তিয়াশাকে জড়িয়ে ধরল। বলল, ভালোবাসা মনের হয় তিয়াশা, শরীরের নয়। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। শরীর ফুরিয়ে গেলেও ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না, এমনকি মৃত্যুতেও না। তাই তো মা চলে যাওয়ার পরেও বাবার ভালোবাসায় বেঁচে আছেন প্রতিদিন। বাবার ঘরে মৃদু আওয়াজে গান বাজছে, শুনতে পেল দুজনেই। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। কেন যেন তিয়াশার চোখে জল চলে এলো। কি অসাধারণ ভাগ্যবতী ছিলেন শাশুড়ি মা। ছিলেন কেন, এখনও আছেন। প্রতিটি মেয়েই বোধহয় এমন ভাগ্যবতী হতে চায়। শুধু মেয়েরা কেন, প্রতিটি মানুষই চায় এমন ভালোবাসা।